থেকেই অধ্যয়ন করব, আর সঙ্গে আমরা কিছু বোঝার চেষ্টা করব ফাঁকে ফাঁকে। তো যেহেতু আমি একজন অধম মানুষ, তো দাদার যদি সবকিছু কমপ্লিট হয় একটা ব্যবস্থা করা যাবে, তা নাহলে তো গ্রন্থ পাঠ করা খুব কষ্ট হয়ে যায়, তাই না? গ্রন্থ রাখা কষ্ট হয়ে যায়। জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল। ব্রহ্মা একদা কহিলেন যে, হে ভবনীয়, তুমি একমাত্র স্তুতির পাত্র। যত যত স্তুতি আছে, মানে আমরা যাকে স্তুতি করি তার মধ্যে একমাত্র স্তুতির পাত্রই হচ্ছেন আমার ভগবান। এ কথা ব্রহ্মা বলছেন যে তোমাকে আমি নমস্কার করি। নব ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন, কারণ কারো স্তুতি করতে গেলে তার কিন্তু গুণকীর্তন, স্তুতি মানে কি? তার গুণকীর্তন করা, তাই না? তার রূপের বর্ণনা, গুণের বর্ণনা করেই কিন্তু আমরা কারো প্রশংসা, যে কথাটা আমরা বলি প্রশংসা, শাস্ত্রীয় ভাষায় বলা হয় স্তুতি করা, তাই না? তা ভগবানের রূপের বর্ণনা এখানে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ব্রহ্মাদেব যে নব জলধরের মতো তোমার রূপকান্তি। জলধর মানে নব জলধর, জলধর হচ্ছে মেঘ, আর নব জলধর মেঘ কিন্তু দেখবেন মা আকাশে বিভিন্ন রকম দেখা যায়, তাই না? শরতের যে মেঘটা জল ভরা মেঘ, মনে হয় যেন এখনই ঝরে পড়বে, না এখনই ঝরে পড়বে, নীলাভ আভা, তুলোর মতো সাদাও না আবার ঘন কালোও না, কেবল একটু তুলোর উপরে কালো রং লেগেছে, মানে কেবল একটা নীলাভ আভা, ওটাকে বলা হয় নব জলধর। তা আমার ভগবানের রূপটা কেমন? নব জলধর। হ্যাঁ, ভগবানের এটা হলো রূপ। অনেক পরের কথা একটা আগে বলি, এই যে ভগবানের রূপ মাধুরী গুলো আমরা শ্রবণ করব না, এটা হলো আমাদের ধ্যানের বিষয়। মানে আমি আমার পাঠগুলোতে যা চেষ্টা করি বোঝানোর জন্য, আমরা যে জপটা করি বা আমরা যে নিরিবিলি থাকি বা গৃহকর্ম করি, তখন আমরা কি করব? এই যে রূপগুলো বলবো, ব্রহ্মা বলছে এই রূপগুলো আমরা স্মরণে রেখে ধ্যান করব। মানে আমরা সবসময় এই রূপগুলো স্মরণ করব, তাহলেই কিন্তু আমাদের ধ্যান করা হয়ে যাবে। এবং নাম করছি, যখন ভগবানের নাম করছি, ওই নামের মধ্যেও ভগবানের এই অনন্ত রূপগুলোর কিছুটা আমরা তো সব স্মরণে রাখতে পারি না, তাই না? কিছুটা আমরা স্মরণে রেখে ওটা মানে স্মরণ করব আর নাম জপ করব। তাই বলা হচ্ছে ভগবানের রূপ হচ্ছে জল, নব জলধরের মতো শ্যাম ও সুন্দর তোমার দেহখানি। মাগো পিছনেতে কথা শোনা যায়? কথা শোনা যায়? আচ্ছা, কেউ তো কিছু বলে না। শোনা যাচ্ছে কাকিমা? আচ্ছা, ফ্যান তো কিছু করার নেই। তারপরে কেমন? স্থির বিদ্যুতের মতো তোমার কোটিতট। জয় রাধে। তো স্থির বিদ্যুতের মতো হচ্ছে তোমার কোটিতট। তোমার এই কোটিতটটা কেমন? স্থির বিদ্যুৎ, যে বিদ্যুৎ এখনো ঝলক দেয়নি, কিন্তু সেই বিদ্যুৎটা কতটা উজ্জ্বল, তাই না? এখনই আকাশে বিদ্যুৎ চমকায় না, ঠিক বিদ্যুৎ চমকাবে তার আগের মুহূর্তে বিদ্যুতের রশিটা যখন দেখা যায় তখন কতটা উজ্জ্বল থাকে, তারপরে তো ওটা গ্রাম করে ডাক দেয়, ওই বিদ্যুতের মতো অতটা উজ্জ্বল হচ্ছে তোমার কোটি দেশ। ব্রহ্মা বলছে ভগবানকে, সেই কোটি দেশে তুমি কি পরা আছো? পীত বসন। পীত বসন মানে এই যে বসনটা, এই রংটা হচ্ছে পীত রং, পীত বসন পরা ওই অঙ্গে। গুঞ্জা রচিত তোমার ভূষণ, তোমার কর্ণযুগলে। তোমার কর্ণযুগলে কি আছে? গুঞ্জা আছে, কান পাশা আছে, অপূর্ব সুন্দর কুঞ্জা বসন। হ্যাঁ, তারপরে ময়ূরের পুচ্ছ তোমার চূড়ার অগ্রভাগে। তোমার মস্তকে যে চূড়া, সেই চূড়ার অগ্রভাগে হচ্ছে ময়ূর পুচ্ছ। তুমি ই করো, ওই দাদা আসছে, দাদা এসে ঠিক করে দেবেন। দাদা ক্যামেরাগুলো সংক্ষিপ্ত করে দিন। জয় রাধে। এটাও আগায় দেন। আচ্ছা, শ্রী মুখমণ্ডল কেমন? নিরুপম শোভা। তোমার শ্রী মুখমণ্ডলটা
অপূর্ব নিরুপম শোভামণ্ডিত তোমার শ্রীমুখমণ্ডল। ব্রহ্মা বলছে, কে বলছে ভগবানের এই রূপমাধুরী? ব্রহ্মা বলছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই দুই মিলে তোমার মুখমণ্ডল এক অপূর্ব সুন্দর। জয় রাধে। তোমার কক্ষের নিচে শৃঙ্গা আর পাচুনি। জয় রাধে। হরি বল। ভগবানের কণ্ঠে আছে বনমালা। ভগবানের কণ্ঠে আছে বনমালা। ভগবানের কণ্ঠে সবসময় দুটো মালা থাকে। জয় রাধে। তোমার চরণ যুগল কেমন সুকোমল। ভগবানের চরণ দুটি সুকোমল, অত্যন্তই নরম। ভগবানের চরণ যুগল খুবই নরম। কেমন নরম? আমার লক্ষ্মী দেবী যখন ভগবানের গোবিন্দর পাদ সেবা করেন তখন তার চরণে হাত দিতেও লক্ষ্মী দেবীর ভয় করে, যে এত নরম। তাই ব্রহ্মা বলছে তোমার চরণ যুগল সুকোমল। যেমন এবং কচি, খুব কচি পাতা, কচি গাছ যেমন নরম, ওই রকম যেন ধরলেই নুয়ে যাবে, এরকম নরম ভগবানের চরণ। তুমি নন্দ মহারাজের বাৎসল্যের ধন, তাই না? নন্দ মহারাজের বাৎসল্যের ধন গোবিন্দ। তোমার এই মধুর ধ্যানের মূরতি লাগিয়া থাকুক আমার অন্তর্পটে। তাহলে এতক্ষণ ব্রহ্মা যে ভগবানের রূপমাধুরী বর্ণনা করলেন, করার পরে বলছেন যে তোমার এই রূপমাধুরী আমার হৃদয় পটে যেন সবসময় আমি ধ্যান করতে পারি। তার মানে কি? ব্রহ্মার পক্ষ থেকে ব্রহ্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরাও ভগবানের এই রূপমাধুরীগুলো স্মরণ রেখে সর্বদা ধ্যান করতে পারি, তাই না? এটা কিন্তু জীব শিক্ষা। এই স্তুতিটা এটাই হচ্ছে শিক্ষা। এরপরে বলল যে এই যে গোপবালক মূর্তি তোমার, ভগবান তো এখানে গোপবালক হিসাবে আছেন, তাই না? গোপবালক রূপে আছেন। তাই বলছেন যে এই যে গোপবালক মূর্তি, ইহা তোমার ইচ্ছা মাত্রই রচিত। এই যে গোপবালক, গোয়ালা, এটা কি ভগবানের আসল রূপ? এটা ভগবানের ইচ্ছাময় রূপ। তিনি ইচ্ছাময়ী হরি। ইচ্ছাময়ী হরি তুমি, তাই না? তাই তিনি এটা ভগবান ব্রহ্মা বলছেন এটা তোমার ইচ্ছাময় রূপ, ইহা ভূতময় নয়। আবার বলছেন ইহা কিন্তু ভূতময় নয়। ভূতময় মানে কি মা? ভূতময় মানে আমাদের যে দেহটা না, আমাদের যে দেহটা মানে আমরা যারা এই জড় জগতে আছি, তো আমাদের যে দেহটা এটা হলো ভূতময় দেহ। ভূত মানে বস্তু, বস্তুময় দেহ। আমাদের এই দেহটা কয়টা উপাদান দিয়ে তৈরি? 5টা উপাদান দিয়ে তৈরি আছে। এই দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি। হ্যাঁ, এই 5টা উপাদান দিয়ে কিন্তু আমার ভগবানের শরীর তৈরি না। সেটা হচ্ছে দিব্য চিন্ময় শরীর। সেখানে আমাদের মতো এই মাটি, অগ্নি, বায়ু বা এগুলো নেই। আমাদের যে 5টা উপাদান, এই 5টা উপাদান ভগবানের নেই, কিন্তু তিনি আমাদের মতো দেখতে। তা আমরা যেন কখনো মনে না করি যে তিনি আমাদের মতোই ভূতময় শরীর। তাই বলছে যে তুমি, তোমার এই দেহ ভূতময় নয়, চিন্ময় আর শুদ্ধ সত্তা আত্মক। তোমার এই দেহটা কেমন? শুদ্ধ সত্য আত্মক, চিদানন্দময়, সচ্চিত আনন্দময় হলো তোমার ওই রূপটা। এই মূর্তি ধারণ করিয়াছ তুমি কেন? ব্রহ্মা বলছে যে এই যে মূর্তি, এই যে অপরূপ রূপময় মূর্তি তুমি কেন ধারণ করেছ? আমার মতো অধমকে অনুগ্রহ করার জন্য। ব্রহ্মা বলছেন যে আমার মতো অধমকে অনুগ্রহ করার জন্যই তুমি এই রূপ ধারণ করিয়াছ। আসলে কি ব্রহ্মাকে অনুগ্রহ করার জন্য?
না, প্রকৃতপক্ষে আমাদেরকে অনুগ্রহ করার জন্য ভগবান এই চিদানন্দময় রূপ ধারণ করেছেন। হ্যাঁ, চিদানন্দময় রূপ ধারণ করেছেন আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য। ব্রহ্মা এখানে উপলক্ষ মাত্র। গীতায় যেমন অর্জুন আমাদের প্রতিপক্ষ, মানে আমাদের একজন পক্ষ হয়ে তিনি কথা বলছেন, প্রকৃতপক্ষে অর্জুন আমরা। এখানে ব্রহ্মা কথা বলছেন, প্রকৃতপক্ষে ব্রহ্মা এখানে আমরা। এই জায়গাটায় আমাদেরকে বসিয়ে নিয়ে ভগবানের স্তুতি করতে হবে যে তুমি আমাকে অনুগ্রহ করার জন্য, এছাড়া তোমার আর কি কারণ থাকতে পারে? ব্রহ্মা বলছেন এছাড়া তো তোমার আর কোনো কারণ নেই তোমার এই রূপ ধারণ করার, আমাকে কৃপা করার জন্যই তুমি এসছো। তো ঠিক আছে এসছো, কিন্তু তুমি সমাহিত চিত্তে, ইহা ব্যতীত আর তো কোনো কারণ নেই। আমি কিন্তু সমাহিত চিত্ত ধ্যান করিয়াও তোমার এই মূর্তির মহিমা কিছুই জানতে পারিনি। আমরা হয়তো অনেকেই ভাগবতের এই লীলাটা জানি যে ব্রহ্মার যখন জন্ম হলো, ব্রহ্মার জন্ম কোথা থেকে মা? ভগবানের নাভি পদ্ম থেকে। ভগবান যে অনন্ত শয্যায় ক্ষীর সমুদ্রে শায়িত ছিলেন, তখন তার নাভি কমল থেকে একটা বাট, কমলের একটা ডাঁট থাকে না লম্বা, জল যত বড় হয় ওই ডাঁটটাও কিন্তু তত বড় হয়, এবং ওই ডাঁটটা বড় হয়ে হয়ে জলের উপরে ফুলটা প্রস্ফুটিত হয়, এবং ওই ফুলের মধ্যেই জন্ম হয় ব্রহ্মার, ভগবানের এই নাভি দেশ থেকে। তো সেই কথা বলছেন যে আমি যখন তোমার নাভি পদ্ম থেকে উত্থিত হলাম, তখন আমি কিন্তু অনেক চেষ্টা করেছি যে তোমাকে জানতে। মানে ব্রহ্মা যখন জন্মের পরে, ব্রহ্মা, জয় রাধে, আমরা ঘুমিয়ে পড়ছি অনেকেই, মানে ক্লান্ত শরীর স্থির হলে আমরা একটু মনোনিবেশ করি, তাহলে আমরা, এগুলো তো এই মাসের জন্য প্রয়োজন, সব সময়ের জন্য প্রয়োজন। ভাগবত হচ্ছে অমৃত। ভাগবত শ্রবণ করে পরীক্ষিতের মৃত্যু হলো না। ভাগবত অনর্গল শ্রবণ করেন, কীর্তন করেন কে? দেবাদিদেব মহাদেব, তিনি অমর। পার্বতী বললেন যে এটা কি করে হয় প্রভু, আমি বারবার মরি আর বাঁচি, তুমি আমার মুন্ডমালা ধারণ করছো গলায়, তা তুমি মরো না আমি মরি, এটা কি করে সম্ভব? তাহলে কি রহস্য আছে? তখন শিবজি কি বলছিলেন যে আমি অমর গাথা শ্রবণ করি তাই আমার মৃত্যু নেই, আর তোমার মৃত্যু আছে, প্রত্যেক কল্পে তোমার মৃত্যু হয়, তুমি মরে যাও, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তাই ওই তোমার মাথার যে খুলিটা ওটা আমি গলায় মালা করে রেখেছি। মহাদেবের গলায় একটা বড় একটা মুন্ড মালা থাকে, ওটা হলো পার্বতীজির এক এক কল্পে। তাই বলছিলেন যে আমি বারবার মরি আর জন্মাই আর তুমি মরো না, এর কারণটা কি? তার মানে তুমি এমন কি পান করো বা এমন কি তোমার আছে যে জিনিসটা তুমি আমাকে দাও না, তাই না? এরপরে কিন্তু ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তো ভাগবত হচ্ছে সেই অমৃত, যে আমরা অমৃত অমৃত করি না, স্বর্গের অমৃত, অমৃত আসলে অমৃত হলো এটা। এই অমৃত পান করলে আমাদের মৃত্যু হয় না। এই জড় দেহটা পরিবর্তন হয় বটে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কল্যাণ হয়ে যায়। তাই সে কথার জন্যই বলা হলো যে, কোথায় ছিলাম, যে আমি ধ্যান করেও কিন্তু জানতে পারিনি তুমি কে। ব্রহ্মা বলছে যে আমার জন্মের পরে আমি ধ্যান করে তোমাকে জানতে পারিনি। মানে ব্রহ্মার যখন জন্ম হলো, তখন ব্রহ্মা ভাবছে যে আমি কোথা থেকে এলাম, মানে চারিদিকে শুধু জল আর জল, এই অনন্ত ব্রহ্মাণ্ড তো জলমগ্ন হয়ে যায় যখন লয় প্রলয় হয়, তাই না? এক কল্প পরে, মানে ভাগবতের এমন রসাত্ম জিনিস, একটা কল্প যখন শেষ হয় না, এই পুরো সৃষ্টি তখন জলমগ্ন হয়ে যাবে, পুরো সৃষ্টি জলের তলায় চলে যাবে, এবং যতদিন এই ছিল, সৃষ্টি ছিল, ততদিনই আবার সৃষ্টি লয়ে থাকবে, জলের নিচে থাকবে ততদিন পর্যন্ত। তখন এই জীবাত্মাগুলো আমরা কোথায় যাব? আমরা কিন্তু তখন প্রত্যেকেই ভগবান শ্রীহরির লোমকূপে প্রবেশ করি। তো আবার ওখান থেকে সৃষ্টি হয় ব্রহ্মার। তো সেই ব্রহ্মা যখন সৃষ্টি হয়, তখন চারিদিকে তো শুধু জল আর জল, কিছুই তো নেই। তখন উনি চিন্তা করলো যে আমি কে, আমার কি কাজ, আমি কোথা থেকে এলাম।
এটা চিন্তা করে উনি যখন কোনো দিক দিশা পেল না, উনি তখন ওই নালের মধ্যে আবার প্রবেশ করলেন। মানে ওই চিৎ জগতের কথা বুঝতে গেলে আমাদের একটু অন্যরকম, যে ব্রহ্মা আবার কি করে প্রবেশ করলেন। উনি সূক্ষ্ম শরীরে, আমাদের শরীর তো তিনটা শরীর আছে আমাদের, এই তিনটা শরীরে একটা শরীর হচ্ছে সূক্ষ্ম শরীর। উনি সূক্ষ্ম শরীরে বাটের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে উনি অনন্তকাল ভিতরে ঢুকে যাচ্ছেন, কিন্তু বাটের ওই যে নলাটা, পদ্মর যে নালটা, ওই নালের শেষ মাথা উনি পাননি। অনন্তকাল উনি ভিতরে ঢুকলেন, কিন্তু কোথাও উনি পেলেন না। না পেয়ে উনি আবার উপরে উঠে আসলেন, যে আদি কোথায়। উনি ভাবছিলেন যে আমার আদি কোথায়, আমি কোথার থেকে আসলাম সত্যি সত্যি। তো উনি উপরে এসে তখন কি করবেন উনি বুঝতে পারছেন না। তো হঠাৎ দেখলেন যে পদ্ম ফুলে কি হয় মা, জলের থেকে অল্প একটু উপরে থাকে না, তো জলের থেকে শিশির, যে পদ্ম ফুলের গায়ে শিশির জল জমে, তাই না। তো উনি হঠাৎ করে দেখলেন এক ফোঁটা জল, ওই পদ্ম ফুলের থেকে এক ফোঁটা জল ওই সাগরের জলের মধ্যে পড়লো। তখন মা কেমন শব্দ হয়, বড় জলের মধ্যে যদি এক ফোঁটা জল ফেলা যায় কেমন একটা তপ তপ শব্দ হয় না। তো ওই তপ শব্দটা উনি শুধু শুনতে পেলেন, ব্রহ্মা শুনতে পেলেন ওই তপ শব্দটা, এবং শুনতে পেরে উনি ধরে নিলেন তপ মানে তপস্যা। তার মানে আমাকে তপস্যা করতে হবে। আমি আমার পরিচয় খুঁজছি, সবাই তো আমরা পরিচয় খুঁজছি, তাই না। সনাতন গোস্বামী বললেন না শ্রীমান গৌরহরির কাছে, কে আমি, কি আমার পরিচয়, আমার কাজ কি। পরিচয়, আমরা কিন্তু প্রত্যেকে পরিচয় খুঁজছি, আমরা ভুল পরিচয়ে আছি মা। আমি অমুকের সন্তান, অমুকের স্ত্রী, অমুক বাড়ির বউ, এটা আমাদের পরিচয় না। আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, পরিচয় খোঁজার জন্যই আমরা এখানে আসছি। তাই ব্রহ্মাও পরিচয় খুঁজছে, খুঁজতে খুঁজতে উনি বুঝতে পারলেন যে ওনাকে তপ করতে হবে, মানে তপস্যা করতে হবে। তখন উনি আবার তপস্যা শুরু করেন ওখানে, এবং তপস্যার পরে উনি জানতে পারেন ভগবানের স্বরূপ, উনি হৃদয় পটে দর্শন করতে পারেন। তাই ব্রহ্মা এখানে বলল যে আমি অনন্তকাল তোমার চেষ্টা করেও কিন্তু তোমার মহিমা জানতে পারিনি, যতক্ষণ না তুমি কৃপা করলে। কারণ সে কিন্তু চেষ্টা করলো নালের ভিতর দিয়ে প্রবেশ করে জানার জন্য, সে জানতে পারলো না। তপস্যা করলো, তপস্যা করেও জানতে পারেনি। যখন তপস্যায় সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ কৃপা করে তাকে দর্শন দিলেন, তখন তিনি দর্শন পেলেন, মানে দেখা পেলেন। তো সেই জন্যই ব্রহ্মা বলছে যে আমি নিজে অনন্তকাল চেষ্টা করেও কিন্তু তোমার এই মূর্তির মহিমা জানতে পারিনি, তুমি যখন কৃপা করলে তখনই আমি জানতে পারলাম। তা আমরাও সে কথা আমি মাঝে মধ্যেই বলি যে ভগবান কিন্তু তপস্যা লব্ধ না মা, ভগবান কৃপা লব্ধ। কিন্তু কৃপা কখন করবেন, কৃপা তখনই করবেন যখন আমি তপস্যা করব, শুদ্ধ সাত্ত্বিকী ভাবে তার কথা মেনে তপস্যা আমি করব, তখন তিনি সন্তুষ্ট হয়ে আমাকে কৃপা করবেন, আর তখনই আমি তার স্বরূপ জানতে পারবো। আর যখনই আমি ভগবানের স্বরূপ জানতে পারবো, তখনই আমি বুঝবো যে আমি কে, আমার কি কর্তব্য, আমার কাজ কি, আমার পরিচয় কি। এই যে অনাদি প্রশ্ন আমাদের মধ্যে, তখন আমরা জানতে পারবো। ভগবানকে জানা হয়ে গেলে মা আর কোনো প্রশ্ন হৃদয়ে থাকে না, একাই সব সমাধান হয়ে যায়। এই জন্য যে আর তুমি এই যে স্বীয় রূপ ধারণ করেছো তা নিত্যকাল আত্ম সুখানুভূতির জন্য। যে তুমি এই যে রূপটা ধারণ করে আছো, ব্রহ্মা বালক, ওই গোপ বালককে তো বলছে, বালকের সামনে দাঁড়িয়ে তো স্তুতিগুলো করছে যে তুমি এই যে রূপটা ধারণ করে আছো, নিত্যকাল তুমি এইভাবে রূপ ধারণ করো। কেন করো, তোমার আত্মসুখ উপলব্ধি করার জন্য। ভগবান রূপ কেন ধরেন, লীলা করার জন্য। লীলা মানে খেলা, তাই না, আনন্দ উপভোগ করা। তা ভগবান আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু এই রূপগুলো তিনি ধারণ করেন, তার ইচ্ছা মতো রূপ তিনি ধারণ করেন। ভগবান এক এক সময় এক একটা রূপ ধারণ করছে না, কখনো রাম অবতারে এলেন একরকম রূপ, গৌর অবতারে এলেন একরকম রূপ, এই গোবিন্দ অবতারে আসলেন এত সুন্দর রূপ, তারও আগে উনি কত কত পশু রূপে আসছেন,
তাই না? নৃসিংহ রূপে আসলেন, বামন রূপে, কত রূপে তিনি আসছে, মৎস্য কুর্ম বরাহ, সব রূপেই তো ভগবান আসছে। তাহলে এটা সবকিছুই তার লীলা, অর্থাৎ আত্মসুখ অনুভব করার জন্য আসছেন। এই মহিমা জানবার শক্তি ব্রহ্মা বলছেন কারো নেই, তোমার মহিমা জানার শক্তি কারো নেই। এই কথা বলার পরে বলছেন যে একমাত্র তুমি ছাড়া, একমাত্র তুমিই জানো তোমার মহিমা কতখানিক। তাহলে আমরা কি করে জানবো? আমরা তার গ্রন্থ আদি, আমাদের মহাজনের অনুভব থেকে, আস্বাদনের মাধ্যমে কিঞ্চিত মাত্র জানতে সক্ষম হই। কিঞ্চিত জানি, পূর্ণরূপে কিন্তু এই চতুর্ভুবনের ভগবানকে কেউ জানে না পূর্ণরূপে, একমাত্র ভগবানই জানেন তার নিজ রূপের কি মধুরিমা। তার রূপের মধুরিমা একমাত্র গোবিন্দ নিজেই জানেন, তাছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব না। এটা আমার কথা না, এটা সাক্ষাৎ ব্রহ্মাজির কথা। তোমার এই রূপের মহিমা কেউ জানিতে পারে না। এই অপ্রাকৃত নব জলধর মূর্তিতে বিদ্যমান আছো আপন মাধুর্যে আপনি আস্বাদন করার জন্য। তোমার নিজের মাধুর্য তুমি নিজে আস্বাদন করার জন্যই তুমি এই রূপ ধারণ করে আছো। এই মাহাত্ম্য কে জানবে? কারো পক্ষে জানা সম্ভব না। তাই তখন তোমার সকল রূপই দুর্জেয়। ব্রহ্মা বলছে যে তোমার যত রূপ আছে সব রূপই দুর্জেয়, মানে জয় করা যায় না, তোমার রূপ জয় করা সম্ভব না। কিন্তু আমরা তাহলে কেন ভগবানের রূপ জয় করার চেষ্টা করব? যে আমাদের কল্যাণের জন্য কিঞ্চিত আমরা, যে ভগবানের কতগুলো রূপ মাধুরী আমরা শ্রবণ করলাম, কিঞ্চিত আমরা যদি মনে রাখতে পারি যে নব জলধরের মতো তার অঙ্গকান্তি, তার কোটিদেশটা যে স্থির বিদ্যুৎ চমকিত হয়নি সেই রকম, তার চরণ দুটো নরম কোমল, পদ্ম ফুলের মতো কোমল তার, তাই না? চরণকে এই জড় জগতের কোনো কিছুর সাথেই ভগবানের তুলনা হয় না, তারপরেও একমাত্র তার চরণকে তুলনা করা হয়েছে কিসের সাথে? পদ্মের সাথে। কারণ এছাড়া আর উপায় নাই, মানে আমাদেরকে ভগবানের রূপমাধুরীর তুলনা দেওয়ার মতো কিছুই নেই আমাদের কাছে। তো পদ্ম ফুল তো অপূর্ব সুন্দর, তার সাথে জয় রাধে, জয় রাধে। তাই বলা হলো যে তোমার স্বরূপ হচ্ছে দুর্জেয়। এই দুর্জেয় তত্ত্ব জানার ক্ষমতা কারো নেই। এই বিশ্ব নিখিল সকলই তোমারই অধীন।